ভাবুন তো, আবারও যদি দেখা যায় সেই স্বপ্নের ত্রয়ী মেসি, নেইমার আর সুয়ারেজ একসাথে মাঠে। সময়টা যেন ২০১৫ সালের বার্সেলোনায় ফিরে যাচ্ছে। গুজব নয়, এবার সত্যি হতে চলেছে সেই গুজবাম। নেইমারকে দলে টানতে মরিয়া মেসির ক্লাব ইন্টার মায়ামি। সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলেই হয়তো আবার জ্বলে উঠবে ফুটবল দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর কম্বিনেশন MLS-এর মাটিতে। ঠিক সেই নস্টালজিয়ার ঢেউ তুলতে মাঠে নেমেছে ইন্টার মায়ামির কর্তৃপক্ষ। নেইমারকে দলে নিতে তাদের আগ্রহ এখন ফুটবল অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র সান্তোসের সঙ্গে চুক্তি শেষ করলেই আগামী জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের পথে পা বাড়াতে পারেন। যদি সত্যি এমনটা ঘটে, তাহলে মেজর লিগ সকার আবার সাক্ষী হতে যাচ্ছে এক কিংবদন্তি পুনর্মিলনের, মেসি, নেইমার এবং সুয়ারেজের জাদুকরী বন্ধনের। তবে নেইমারের বর্তমান অবস্থা একদমই সুখকর নয়। সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরি এবং অফর্মের ঘূর্ণিতে আটকে গেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ৩৩ বছর বয়সে এসে তিনি জাতীয় দল থেকেও বাইরে। ফলে ইন্টার মায়ামিতে যোগদান হতে পারে তার ক্যারিয়ারের এক নতুন বাঁক। MLS-এর তুলনামূলক কম প্রতিযোগিতামূলক পরিবেশে মেসি এবং সুয়ারেজের পাশে খেলে নিজেকে আবারও ছন্দে ফেরাতে পারেন নেইমার, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সামনেই রয়েছে ২০২৬ সালের বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই ৩ দেশ মিলে। তাই আমেরিকার মাটিতে খেলে ছন্দে ফেরাটা নেইমারের জন্য কৌশলগতভাবেও লাভজনক হতে পারে। একই আবহে খেলে তিনি বিশ্বকাপের জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতে পারবেন। ইন্টার মায়ামির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রস্তাব না এলেও নেইমারকে দলে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউ। বিশেষ করে মেসি এবং সুয়ারেজের সঙ্গে তার গভীর বন্ধুত্ব এই ডিলটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। নতুন পরিবেশ, নতুন প্রেক্ষাপট, সব মিলিয়ে এটি হতে পারে নেইমারের পুনর্জন্মের মঞ্চ। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে এই MSN ত্রয় যা করেছেন তা এখনও ফুটবল ইতিহাসের অনন্য অধ্যায়। ৩ জন মিলে সেই সময় ৩৬৪ গোল এবং ১৭৪ অ্যাসিস্ট করে ফুটবলকে উপহার দিয়েছিলেন শিল্পের পরম রূপ। যদি আবারও সেই ত্রয় একত্র হয়, তাহলে সেটি শুধু MLS নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই এক মহোৎসব। তাই এখন দুনিয়া তাকিয়ে আছে জানুয়ারির দিকে। নেইমারকে সত্যি ধরবেন আমেরিকার ফ্লাইট? যদি ধরেন, তাহলে তা হবে শুধু তার নয়, মেসি, সুয়ারেজ, ব্রাজিল দল এবং কোটি ভক্তের জন্য এক ভেরি গুড নিউজ।